এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি ডিমের একটা মজাদার আইটেম, রেগুলার ডিমের থেকে একটু অন্যরকম, সেটা হচ্ছে ডিম পোস্ত। আর ডিম পোস্ত বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে ডিম। এখানে আমি 4খানা ডিম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি ডিম নিতে পারেন। আর ডিমটাকে সেদ্ধ করার জন্য আমি প্রথমেই কড়াতে একটু জল গরম করে নিয়েছি, আর ওই গরম জলের মধ্যে ডিম দিয়ে দিচ্ছি 4টে। ডিমটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও করে নিতে পারেন। ডিমটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর বলে রাখি, ডিমটা সেদ্ধ হয়ে গেলে কি করে আপনারা বুঝবেন, সেটা হচ্ছে ডিমের গায়ে খোসাগুলো দেখবেন হালকা হালকা ফেটে গেছে, তার মানেই আপনারা বুঝতে পারবেন যে ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নেওয়ার পর আমি এতে কিছুটা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি যাতে আমার ছাড়াতে সুবিধা হয়, কারণ ডিমগুলো এখনো গরম আছে। ডিমগুলো আমি ছাড়িয়ে নিলাম। এবার মিক্সিতে নিয়ে নিয়েছি আমি 5 থেকে 6 চামচ পোস্ত, আর এতে সামান্য জল দিয়ে আমি পোস্তটাকে পেস্ট করে নিচ্ছি। হয়ে গেছে আমার পোস্তটাকে পেস্ট করা। এবার কেটে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে কেটে নেবেন। কেটে নিচ্ছি একটা টমেটো। এই রান্নাতে খুব বেশি কিছু লাগে না, জাস্ট পেঁয়াজ আর টমেটো আর পোস্ত আর ডিম, ব্যাস এই 4টে জিনিসই এত সুন্দর একটা রান্না তৈরি হয়ে যায়। আর আজকে এই রেসিপিটা আমি করছি সর্ষের তেলে, কারণ সর্ষের তেলে এটা খেতে অনেক বেশি স্বাদ হয়। হয়ে গেছে আমার কাটাকুটির পর্ব। কড়া গরম করে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি ছেড়ে দিচ্ছি 4টে ডিম। ডিমটাকে খুব হালকা করে আমরা ভেজে নেব। ডিমটা হালকা করে ভেজে নেওয়ার সময় আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আমি খুব ভালো করে ডিমগুলোকে নাড়িয়ে হালকা করে ভেজে নিয়ে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি আমি একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে আমি হালকা করে একটু নেড়ে নিচ্ছি, তেজপাতা আর শুকনো লঙ্কাটা হালকা লাল হয়ে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এগুলোকে খুন্তির সাহায্যে একটু এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচোনোটা। কিছুটা আদা নিয়ে আমি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে আদাটাকে পেস্ট করেও দিতে পারেন। আদাটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নেওয়ার পর টমেটোগুলোকে একটু খুন্তির সাহায্যে স্ম্যাশ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি 1 চামচ নুন দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর খুন্তির সাহায্যে টমেটোগুলোকে স্ম্যাশ করতে থাকছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি একটু নাড়িয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে কষাচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি আরো কিছুটা জল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর দিচ্ছি পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা দেওয়ার পর গ্রেভির সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। পোস্ত বাটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল। দিয়ে আমি নাড়তে থাকছি। একটু নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলোকে। ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে ডিমের সাথে গ্রেভিটাকে মিক্স করে নিচ্ছি। ডিমগুলো দিয়ে দেওয়ার পর আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল, যাতে ডিম পোস্তের ফ্লেভারটা খুব ভালো আসে। খুন্তির সাহায্যে নাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন এখানে গ্রেভির জলটা অনেকটা শুকিয়ে গেছে আর গ্রেভিটা একদম ঠিকঠাক মনে হচ্ছে আমার। তো হয়ে গেছে আমার এখানে রেডি ডিম পোস্ত। আর এটা সবচেয়ে বেশি ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। তো আপনারা গরম গরম ভাতের সাথেই ট্রাই করে দেখবেন আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। থ্যাংক
ইউ সো মাচ আমার এই রেসিপিটা দেখার জন্য। আর আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে।